চোখের সামনে এমন দৃশ্য যা দেখলে আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে ভর্তি রোগী, আর সেই রোগীর বেডের পাশে একেবারে পাশে রাখা রয়েছে ইঁদুর ধরার যন্ত্র। প্রশ্ন একটাই, যেখানে মানুষ সুস্থ হতে আসে সেখানে রাতের অন্ধকারে ইঁদুরের ভয় নিয়েও কি ঘুমোতে হবে? হাসপাতালের বেডে শুয়ে থাকা রোগীর মনে যদি চিকিৎসার পাশাপাশি ইঁদুরের আতঙ্ক বাসা বাঁধে, তাহলে সেই হাসপাতালের নিরাপত্তার পরিকাঠামো নিয়ে উঠবে প্রশ্ন। মেডিকেল কলেজের মতো জায়গায় এমন ছবি যেন চোখের সামনে এনে দেয় এক অস্বস্তিকর বাস্তবতা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ছবি এখন এই প্রশ্নই তুলছে। রোগীর বেডের পাশে রাখা রয়েছে ইঁদুর ধরার যন্ত্র। কারণ অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে নাকি ইঁদুরের খুব উপদ্রব, আর সেই কারণেই নাকি অসুস্থ রোগীদের পাশে রাখা রয়েছে ইঁদুর ধরার যন্ত্র। অসুস্থ রোগীদের শরীরেও ইঁদুর কামড়ানোর ঘটনা ঘটছে, ফলে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়ে অনেক রোগী এবং তাদের পরিবারের কাছে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ইঁদুর। চলুন ছবিটা দেখি। একদিকে অত্যাধুনিক পরিকাঠামো, ঝা চকচকে হাসপাতাল ভবন, আর অন্যদিকে রোগীর বেডের পাশে ইঁদুর ধরার যন্ত্র। দুই ছবির এই বৈপরীত্যই যেন এখন সব থেকে বেশি চোখে পড়েছে। যে বেডে শুয়ে একজন রোগী সুস্থ হওয়ার অপেক্ষা করছেন, সেই বেডের পাশে ইঁদুর ধরার ফাঁদ। দৃশ্যটা নিছক অস্বস্তিকর নয়, কার্যত আতঙ্ক তৈরি করার মতো। রাত নামলে হাসপাতালের ওয়ার্ডে রোগীর পরিবারকে থাকতে হয় আরও বেশি সতর্ক হয়ে। কখন কোথা থেকে ইঁদুর চলে আসে সেই ভয় থেকেই যেন নজর রাখতে হয় রোগীর দিকে। অসুস্থ মানুষকে বিশ্রাম দেওয়ার বদলে যদি পরিবারের সদস্যদের ভাবতে হয় যে ইঁদুর রোগীর শরীরে উঠে পড়বে, কামড়ে দেবে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ব্যবস্থাপনা নিয়ে। কি বলছেন রোগীর আত্মীয়, শুনবো। জন্য এখানে কি হয় ইঁদুর? এখানে অনেক ইঁদুর দৌড়ে যাচ্ছে, পেশেন্টের গায়ে চলে আসছে। হ্যাঁ ওই যে বিছানা উঠে যাচ্ছে, তো বিছানাতে উঠে যাচ্ছে, মশারির তলে ঢুকে যাচ্ছে। কখন আসছে ইঁদুর? রাতের বেলা প্রচুর ইঁদুর নাকি? হ্যাঁ দেখতে তো পাচ্ছি। কে রেখেছে ওটা? কোনো বলতে পারবো না। হাসপাতাল থেকে ইঁদুরের উৎপাত খুব নাকি? তাই তো, গায়ের মধ্যে চলে আসছে ইঁদুর। মশারির তলে ঢুকে যাচ্ছে। এই ঘটনাটিকে সামনে রেখে সরব হয়েছেন ইংরেজবাজার বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়ক তথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীরূপা মিত্র চৌধুরী। তার অভিযোগ, রোগীর বেডের পাশে ইঁদুর ধরার যন্ত্র থাকার অর্থই হলো হাসপাতালে ইঁদুরের উপস্থিতি রয়েছে। তার দাবি, ওয়ার্ডের পরিবেশ স্বাস্থ্যকর নয়। সরকার বদলালেও সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত আধিকারিকদের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন হয়নি। বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার কথা জানিয়েছেন তিনি। কি বলছেন শ্রীরূপা মিত্র চৌধুরী, শুনবো। ইঁদুর মারার যন্ত্র আপনারা কেন আগে খুঁজে বার করেননি, এটা আমার প্রশ্ন। আপনারা সাংবাদিকতা করেন, আমার বিশেষ বন্ধু, আপনারা অনেকদিন আগেই, আমি আসার আগেই ধরে ফেলা উচিত ছিল, তাতে আমাদের সুবিধা হতো, সরকারের সুবিধা হতো। এখানে রডেন্ট, আপনারা জানেন রডেন্ট হচ্ছে আমাদের প্লেগ পর্যন্ত ছড়াতে পারে। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে। কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে, তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। এবং আমি আপনাদেরকে বলছি, আমরা বিজেপি সরকার, যারা নতুন সরকারে এসেছে, আমাদের সত্য কথা তুলে ধরতে কোনো আপত্তি নেই, নির্ভয়াদির কোনো আপত্তি নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা হসপিটালে হসপিটালে যান, আপনারা দেখুন কি হচ্ছে এবং সরকারকে সহযোগিতা করুন। যদি আমরা এই যে সরকারের, পুরনো সরকারের 50 বছরের এই জঞ্জালকে আমরা যদি বর্তমান আধিকারিকদের দৃষ্টিতে অবলোকন করাতে না পারি আমাদের দৃষ্টি দিয়ে, তাহলে এই ব্যবস্থা চলবে। আমরা এই অব্যবস্থা থেকে মুক্তি চাই। সরকারের যে জঙ্গল সরকার থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয়, প্রাতিষ্ঠানিক অব্যবস্থা, তার থেকে আমরা এখনো মুক্ত হইনি। আমরা মাত্র 100 দিনের সরকার করেছি। আমি আপনাদের কথা দিচ্ছি, হাত জোর করে আপনাদের মাধ্যমে, মালদা মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ রূপ পাবে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেননি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর
ইঁদুরের সমস্যার কথা স্বীকার করে জানিয়েছেন রোগীদের যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি মাথায় রেখেই ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে। এমএসপিপি প্রসেনজিৎ বর কি বলছেন শুনুন। ইঁদুরের উৎপাত এটা আছে এবং যেটা আমরা রিসেন্ট পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি, কিছু ধরাও পড়েছে। এটার মেন সমস্যা ওরা আছে ফল সিলিংয়ের ওখানে উপরে উঠে যাচ্ছে। ফল সিলিং থাকার জন্য ওদেরকে কন্ট্রোল করার একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমরা তবু পেস্ট কন্ট্রোল করছি, ইঁদুর ধরার অন্য কোনো ব্যবস্থা আছে কিনা এটা দেখছি। ওয়ার্ডের মধ্যে নোংরা জল জমে আছে, কি বলবেন? ওনার পাইপ লাইনের সমস্যা আছে, বেশ কিছুদিন ধরে পাইপ লাইনের সমস্যাটা আমরা যে এমএসসিএল দেখে তাদেরকে জানিয়েছিলাম, ওরা কাজ করছিল এবং তা সত্ত্বেও পাইপ লাইনের সমস্যাটার কাজটা এখনও ক্লিয়ার হয়নি। তাছাড়া রিসেন্ট কর্মচারীরা আমাদের হাউসকিপিং স্টাফেরা কাজ করছে না, তাদের বেতনের কিছু সমস্যা হয়েছে, সেই জন্য তারা কাজ করছে না, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, রোগীর নিরাপত্তার জন্য যন্ত্র বসানোই কি শেষ কথা, নাকি ইঁদুরের উপদ্রব কেন হচ্ছে তার স্থায়ী সমাধান প্রয়োজন? কারণ হাসপাতালের বেডে একজন রোগী শুধু চিকিৎসার ওষুধের নিশ্চয়তা চান না, চান নিরাপদ পরিবেশও। সেখানে চিকিৎসার পাশাপাশি যদি ইঁদুরের ভয় তাড়া করে বেড়ায়, তাহলে সেই ভয়টাই হয়ে ওঠে সব থেকে বড় প্রশ্ন। মালদা মেডিকেল কলেজের রোগীর বেডের পাশে রাখা ইঁদুর ধরার যন্ত্র তাই এখন শুধু একটি যন্ত্র নয়, সেটাই হয়ে উঠেছে হাসপাতালের পরিকাঠামো, পরিচ্ছন্নতা এবং রোগী নিরাপত্তা নিয়ে একের পর এক প্রশ্নের প্রতীক। যে জায়গায় রোগীর চোখ বন্ধ হওয়ার কথা নিশ্চিন্তে, সেখানে যদি চোখ খোলা রাখতে হয় ইঁদুরের ভয়ে, তাহলে এই দৃশ্য সত্যি চক্ষু চড়ক গাছ করার মতো। বন্ধ করা। রোগীর আত্মীয় কি বলছেন চলুন শুনি। এখানে এটা ইঁদুরের জন্য। এখানে কি হয় ইঁদুর? এখানে অনেক ইঁদুর দৌড়ে যাচ্ছে। পেশেন্টের গায়ে চলে আসছে? হ্যাঁ, ওই যে বিছনা উঠে যাচ্ছে, তো বিছনাতে উঠে যাচ্ছে, মশারির তলে ঢুকে যাচ্ছে। কখন আসছে ইঁদুর? রাতের বেলা। প্রচুর ইঁদুর নাকি? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। কে রেখেছে ওটা? কোনো বলতে পারবো না। হাসপাতাল থেকে? ইঁদুরের উৎপাত খুব নাকি? তাই তো, গায়ের মধ্যে চলে আসছে ইঁদুর? মশারির তলে ঢুকে যাচ্ছে। অন্যদিকে শ্রীরূপা মিত্র চৌধুরী কি বলছেন শুনবো। ইঁদুর মারার যন্ত্র আপনারা কেন আগে খুঁজে বার করেননি, এটা আমার প্রশ্ন। আপনারা সাংবাদিকতা করেন, আমার বিশেষ বন্ধু, আপনারা অনেকদিন আগেই, আমি আসার আগেই ধরে ফেলা উচিত ছিল, তাতে আমাদের সুবিধা হতো, সরকারের সুবিধা হতো। এখানে রডেন্ট, আপনারা জানেন রডেন্ট হচ্ছে আমাদের প্লেগ পর্যন্ত ছড়াতে পারে। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে। কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে, তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।